কিন্তু কোনোভাবেই আল্লাহ শব্দের সঙ্গে ভগবান শব্দকে যুক্ত করা যাবে না, ঠিক কিনা বলে? আমি মিশরে পড়াশোনা করেছি কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে। সেখানে পড়তে গিয়ে হিন্দু ধর্মগ্রন্থের রেফারেন্স পড়ানো হয়েছে। মা তাসিফাতি মা আস্তি, প্রভুর কোনো ছবি নাই, ভাস্কর্য হয় না, কোনো মূর্তি হয় না, তিনি একক। এ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইখলাসের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ কি? এক এবং মাশাআল্লাহ, এই যে এক বলে আমি থেমেছিলাম এই জন্য যে অদ্বিতীয়টা বলে কি? এক এবং অদ্বিতীয় কেন বলা হলো? কারণ এটা দ্বিতীয় কেউ হতে পারে না, দ্বিতীয় কেউ হওয়ার কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না, কেউ তার সমকক্ষ কোনোদিন হয় নাই, কোনোদিন হবেও না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই যে আজকে আমি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, যেই লোকটা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথা যার দিলের মধ্যে ভয় লাগবে, নফসটাকে, যেই লোকটা নফসটাকে খারাপ কাজ থেকে হেফাজত করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা বলবে, মন যা চাবে, মনের চাওয়া পাওয়া পরিপূর্ণ করার জন্য কোনো কাজ করবে না, মালিকের সামনে দাঁড়ানোর জন্য ভাববে, ওই লোকটাকে যিনি জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? একবারে ডিরেক্ট কথা। এটা হচ্ছে একটু বঙ্গা অনুবাদ বললাম আপনাদের কাছে। বঙ্গানুবাদ বুঝেন তো, মানে বাংলা অনুবাদ। আল্লাহকে যদি ভয় করে নফসটাকে যদি কন্ট্রোল করা যায়, নিজের হাওয়ার অনুসরণ না করে, প্রবৃত্তির অনুসরণ না করে, মনের চাহিদা অনুযায়ী না চলে, যদি মালিকের সামনে দাঁড়াবেন এই ভয় নিয়ে চলেন, আল্লাহ পাক রেজাল্ট জানায় দিচ্ছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। জান্নাত কার ঠিকানা হবে? জান্নাত আমার আপনার ঠিকানা হবে। শুধু আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন, সেদিন মালিকের সামনে দাঁড়ানো লাগবে, যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? সেদিন কি টেবিলের নিচে দিয়ে কিছু চলবে? হ্যাঁ, বাজার ক্যামেরা ট্যামেরা সরান, আসেন, শ্রোতা দেখতে হবে আগে। এদিকে আনেন বাজার, একটু সরাই দেন বাজার। কি করবেন কর, বগুড়ার লোক। ঠিক আছে, সরাই দিচ্ছে, অসুবিধা নেই, আপনারা যেমনে বলবেন। কিন্তু মিডিয়ার দরকার আছে না নাই? এই ছেলেগুলা কোত্থেকে আসছে আপনারা জানেন? সমগ্র বাংলাদেশের ছেলে পেলে এখানে ছুটে আস। আপনার টাকা দিয়ে আনতে পারবেন এতগুলো ক্যামেরা? একটা যদি আপনি 1000 টাকা করে দেন, কত টাকা লাগবে চিন্তা করেন। 1000 টাকা দিলে এই ছেলেরা আসবে। চেহারা দেখছেন এক একজনের? ওদের বাড়িতে গেলে দেখবেন ডুপ্লেক্স বিলা। কিন্তু ওরা যে মাহফিলে মাহফিলে আসে, ওরা দিন বিজয়ের অতন্ত প্রহরী, দিন বিজয়ের যোদ্ধারা। সিনেমার বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা প্রতিবাদ করে, ঠিক কিনা বলে? এই জন্য এরাও কিন্তু যোদ্ধা। আগে খালি দেখা যাইতো প্রেমের মরা জলে ডুবে না, এখন কই প্রেমের মরা জলে ডুবে না, সব ডুববার শেষ বেড়া। হলগুলার ভিতরে এখন ভূতের আড্ডা, আলুর ব্যবসা চলতেছে হলের ভিতরে, বিশ্বাস করে না। সেই দিন টেলিভিশনে নিউজ হয়েছে, আমি দেশ টিভির কথা বলছি, আপনারা দেখবেন খুঁজে। বাংলাদেশের বিখ্যাত 2টা সিনেমা হল ছিল, রানীমহল আর মতিমহল। ওই ড্যামরায় ছিল না?
ওই রানী মহল মতি মহলের ভিতরে সাংবাদিক ঢুকতে ভয় পাইতেছে, না জানি জিন থাপ্পড় টাপ্পড় মারে। সব জায়গায় ধুলা পড়ে আস। এই বিজয় বিপ্লব কেমনে আসছে বুঝছেন? এই সমস্ত ছেলেগুলো এক একটা ক্যামেরা কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার বানিয়ে মানুষের অধিকার আদায়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা রাস্তায় রাস্তায় নেমে পড়েছে। ঠিক কিনা বলে? এজন্য এদেরকে কষ্ট দিন না, আবার আপনাদেরকেও কষ্ট দেওয়া যাবে না। আপনারাও সুখে থাকেন, আমরা সবাই সুখে থাকি। রাজি আছেন ইনশাল্লাহ? বলেন তো দেখি, তাফসীর চলতেছে কোন সূরা থেকে? মাশাআল্লাহ, দুইটা আয়াতের তাফসীর আজকে হবে, 40 এবং 41। বলেন 40 এবং কয়টা আয়াতের তাফসীর হবে? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয়ের কথা বললেন, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা, ভয় করার কথা শোনায় দিলেন। এই ভয় যদি আমার ভিতর চলে আসে, আমলের ভিতরে পরিবর্তন চলে আসবে। দাঁড়াইতে হবে আমার মালিকের সামনে। সেই দাঁড়ানো সাধারণ দাঁড়ানো হবে না। ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, কারো কারো গর্দানের ভিতরে আল্লাহ অপরাধের লিস্টি টানায় দিবেন। কয়টা মিথ্যাচার করেছ, কার কার উপরে জুলুম করেছ, সব যিনি গর্দানের উপরে সেদিন লটকায় দিবেন তিনি কে? ইট কয়টা মাই রাখাইছেন, বালু কয়টা আপনার নিজের বাড়িতে লাগাইছেন, মানুষের জন্য বরাদ্দকৃত টাকা কয়টা নিজে আত্মসাৎ করছেন, সব সেদিন মালিকের সামনে দাঁড়ায় দিতে হবে। যখনই দিতে পারবেন আল্লাহকে তার কাঁধের উপরে দে। ঠিক কয় না? ঠিক তো এখনো বলে না। চিন্তা করেন আপনি কয়শো বস্তা নিবেন। এমন কোন প্রজেক্ট নাই আমাদের দেশে যেটার ভিতরে চুরি চামারি হয় না। যেই বাজেট আমাদের দেশে পাস হয়, একটা টাকা দিয়া 3টা করা যেত যদি আমরা সৎ হইতে পারতাম। ঠিক কিনা বল? সেই কিয়ামতের দিন টেবিলের নিচ দিয়ে কোনো লেনদেন চলবে না। মিলউল আরদি যাহাবাও ওয়ালা বিফতাদা বিহি, যদি গোটা দুনিয়াটা স্বর্ণ দিয়ে পেঁচে মালিকের সামনে হাদিয়া করে দেন, ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা গোটা দুনিয়া স্বর্ণ দিয়ে বাধাই করে দিয়ে দিলাম, একটা মুহূর্তের আযাব লাঘব করে দেন। এক মুহূর্তের আযাব লাঘব হবে না। সেই দিনটাকে যদি ভয় করে সাহাবায়ে কেরামের মতো ধন্য হবেন। ঠিক কিনা বলে? হযরত ওমরের জীবনী খুলে দেখেন। হযরত ওমর অর্ধটা পৃথিবী শাসন করেছেন, নিজে গিয়ে গিয়ে খবর নিয়েছেন। এরপরেও মালিকের কাছে 2টা হাত তুলে তুলে বলেছেন, আল্লাহ, কেমন করে আপনার সামনে দাঁড়ায় জবাব দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যেন চলে যেতেন। হযরত ওমর একদিন পিছু নিলেন, কোথায় যায় আজকে একটু গিয়ে দেখবো হযরতে আবু বকর যায় কোথায়। যেতে যেতে গিয়ে দেখেন একটা বাড়ির সামনে দাঁড়ায় হযরতে আবু বকর দরজার মধ্যে নক করতেছে। দরজা খোলা হয়ে গেছে। হযরত ওমর নিজেকে লুকায় ফেলছেন। খানিকটা পরে লক্ষ্য করলেন আবু বকর বের হয়ে চলে গেছে। হযরত ওমর এসে দরজার ভিতরে টোকা দিলেন। অন্ধ বৃদ্ধা একটা মহিলা বের হয়েছে। হযরত ওমর বললেন, মা গো, একটু আগে যেই লোকটা তোমাদের কাছে আসছে ওই লোকটারই কি চেনো? মহিলা বললেন, লোকটাকে আমি চিনি না, তবে খুব ভালো মানুষ।
আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায়, নিজের কাঁধে বহন করে খাদ্য আমার ঘরে পৌঁছায় দিয়ে যায়। হযরত ওমর নিজের আর কন্ট্রোল করতে পারলেন না, আকাশের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল। ক্ষুধার্ত একজন অন্ধ মহিলা কি খাবে তার খবর পর্যন্ত নিলেন। আমি আপনিও আজকে নেতা হয়েছি, জনগণ ততক্ষণ কাজে লাগে ভোটের আগ পর্যন্ত, এরপরে কোনো দিনের জন্য খবর নেওয়া দায়িত্ব মনে করি না, ঠিক কিনা বলে? আপনারা কি আমার কথার সাথে একমত? দায়িত্ব যখন দেওয়া হতো, সাহাবায়ে কেরাম পাহাড়ের উপরে চলে যেতেন পালায়া। কেন আমাকে দায়িত্ব দিলেন, কেমনে আমি পালন করব? দায়িত্ব পেয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। নাম শুনছেন? কে কে শুনছেন হাত তুলেন তো দেখি, দেখি হাতগুলো উঠায় রাখেন, একটু গণি আমি, রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, অনেক লোক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কেউ কি বলতে পারেন ওনার উপাধি কি? যদি এটা বলতে পারেন আপনার হাদিয়াস। ঠিক আছে, বলতে পারেন না, তাহলে আজকে শুনেন। ওনার উপাধি হচ্ছে আমিনু হাযিহিল উম্মাহ। বলেন কি? এই উম্মতের পিছনের 4 জন বসেন, দেখি কে বসে প্রথম। যুবকরা বসেন, দেখছেন? এই তো মাশাআল্লাহ, সবাই বসেন। আল্লাহ যে 4 জন গেছে, আল্লাহ প্রথম একজন আল্লাহ আপনার মনটা ঘুরাই দেন, দেখি কে আসে। নাইলে বাবা বন্ধুরা তোমারে খাইছে। যে বন্ধুকে পাল্লায় পড়ে উঠে গেলেন যে একটু গিয়া 3 নাম্বার সাইডে আসি। না না, 3 নাম্বার বুঝেন নাই, এগুলাতে যায়েন না কিন্তু। এই ধোঁয়া টোয়া খাওয়া বাদ দেন, জাহান্নাম ভরা থাকবে ধোঁয়া দিয়ে, ধোঁয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে তো? বলেন, তাফসীর চলতেছে কোন 2 আয়াতের? লিল্লাহে তাকবীর। বগুড়ায় ওয়াজ করি, একটা শান্তি লাগে আমার কাছে। শ্রোতা একেবারে একের শ্রোতা, মনোযোগ তো নাও থাকতে পারতো, যে এত কিছু বলছো হুজুর, এখন এটা মনে রাখার সময় কই? সবার মনোযোগ আছে। কত সূরাটার নাম কি? এবার বলেন সাহাবীর উপাধি কি? এই উম্মতের সবচেয়ে নিরাপদ আমানতদার ব্যক্তি আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই বছর আমি নিজে ওনার কবরের কাছে গিয়েছি, এখনো পর্যন্ত কবরের মধ্যে একটা ছিদ্র করে দেওয়া আছে, কেমন যেন একটা সুঘ্রাণ এখনো নাকে লাগে। আমি নিজে এই বছর গেছি জর্ডানে। এই কথাটা কোনো মাহফিলে বলি না। বলি না কেন? কারণ কে আবার কিভাবে মনে করেন, কিন্তু পরে চিন্তা করলাম যে না, এটা বলা দরকার। কেন এই সাহাবীর দাম এত বেশি হলো? এমন নিরাপদ, এমন আমানতদার ছিলেন তিনি। হযরত ওমর যখন ওনাকে গভর্নর বানাইলেন, পুরা শামের গভর্নর হয়ে যখন তিনি গেলেন, কত বড় পাওয়ারফুল গভর্নর চিন্তা করেন। জর্ডান, লেবানন, সিরিয়া, এমনকি জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, এই পুরা অঞ্চলের গভর্নর বানায় পাঠায় দিলেন ওনাকে। ঠিক জর্ডানে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছাইলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ তখন সেখানে থাকেন। হযরত ওমর
আবু উবায়দার ঘর দেখার জন্য যাবেন, টাকা দিয়ে কি বিশাল প্রাসাদ তৈরি করে ফেলেছে নাকি? হযরত ওমরকে বললেন, চলেন আমার ঘর দেখায় নিয়ে আসি। হযরত ওমর শহর পেরিয়ে একটা জীর্ণ শীর্ণ জায়গায় গেলেন। আবু উবায়দা বললেন, খলিফাতুল মুসলিমিন, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। হযরত ওমরকে বসতে দেওয়ার মতো কোনো চেয়ার নেই, বসতে দেওয়ার মতো কোনো অবস্থাই নেই। বড় আফসোস করে বললেন,